হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো কালকে আমার ফোনে রিচার্জ ছিল না বলে তাই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর হচ্ছে 23শে জানুয়ারি, তো সকাল সকাল চা থেকেই শুরু করলাম। তো সবার সকালে ব্রেকফাস্ট চা বিস্কুটই হয়, তো ওই জন্য আমি আজকে চা দিয়েই শুরু করলাম। দেখো, এই যে এখন আমার বরের জন্য চা কাপে ঢেলে নিচ্ছি। তো চা খাওয়া কমপ্লিট, এখন করব চিলি চিকেন। দেখো, চিলি চিকেনের জন্য মাংসগুলো কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন নিয়ে নিয়েছি যে পেস্ট করব, আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এখন পেস্ট করে নিচ্ছি মশলাটা, কারণ পকোড়ার মধ্যে দিতে লাগবে। তো পকোড়া করেই তো চিলি চিকেন করতে লাগে। তো মাংসটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিলি সস। দেখো, দিয়ে দিলাম চিলি সস, এবার দিয়ে দিচ্ছি হাফ ঢাকনা সোয়া সস। তো এগুলো তো মাস্ট চিলি চিকেনের জন্য, তো দেখে নাও। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, তারপরে দিয়ে দিলাম যে পেস্ট বানিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তো বেশি পড়েছিল, একটু তুলে রাখলাম আবার মিক্সির বাটিতে। তো এরপর দিয়ে দেব হচ্ছে একটু ধনেপাতা কুচি। তো এখন তো ধনেপাতার সিজন, তো এই ধনেপাতা দিয়ে দিচ্ছি যে একটু ফ্লেভারটা ভালো আসবে, খেতেও টেস্ট হবে, ওই জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম কুচি করে। তো ভিডিওগুলো কেমন লাগছে, আর আমি ঠিকঠাক বানাতে পারছি তো ভিডিওগুলো? একটু তো কেউ কমেন্ট করে জানাচ্ছ না, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দেখো, এক ঢাকনার মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যেহেতু এখানে মাংসর পরিমাণটা একটু বেশি, ওই জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। তো আর অল্প করে একটু অ্যারারুট দিয়ে দিলাম, দুটো মিক্সড করে করছি। দেখে নাও এবার। তো দেখো, সব দিয়ে একটু মেখেও নিচ্ছি মাংসগুলো, যে পকোড়া করব সেই জন্য মেখে নিচ্ছি সব কিছু। তো ভিডিওগুলো ঠিকঠাক হলে আমাকে একটু বলো কমেন্ট করে। তো আর তার মধ্যে দেখো, আমার মাংসটা মাখাও রেডি হয়ে গেছে পকোড়ার জন্য। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরমও বসিয়ে দিয়েছি, যে পকোড়াগুলো ভেজে নেব ওই জন্য। তো দেখো, এই যে এখন দিয়ে দিচ্ছি। তো আমার তেল গরম হয়ে গেছে, তো মাংসগুলো দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভাজার জন্য। তো দেখে নাও। তো তাই টুকটাক রান্না পারি, তাই তোমাদের সাথে শেয়ার করি মোটামুটি। আর আমি মাংসের মধ্যে নুন দিতে ভুলে গেছিলাম, পরে আবার একটু দিয়ে নিলাম। তো এই আর কি, আর কিছুই না। তো সবারটা দেখে দেখি আমি করছি, যেহেতু এখানে আমি নতুন এই ইয়েতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসগুলো ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, আর এখানে চিলি চিকেনের জন্য সব কেটে নিয়েছি। তো এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো ফোড়নে একটু রসুন কুচি। তো রসুন কুচি ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, একটু হালকা একটু ভেজে নেব। তো দেখো, ভেজে নিচ্ছি। এরপর দেখো, তার মধ্যে দিয়ে দিলাম একটু ওই যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম, হালকা একটু ভেজে নিলাম। তো কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, কারণ নুনের পরিমাণটা একটু কমই দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম রেড চিলি মানে কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য। আর নুনটা কম দিয়েছি কারণ এখানে সয়া সস দেবো। তারপর হচ্ছে তোমার পকোড়া করতে নুন দিয়েছি, ওই জন্য একটু নুনের কম দিলাম। তো তোমরা আন্দাজ করে দিয়ে নিও তোমাদের মতন। তো আর বাটিতে ঢেলে নিয়েছি চিলি সস, তারপর দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দিলাম টমেটো সস। তো তিনটে সস একবারে একটু, যে মশলা দেওয়া জলটা ছিল ওটা দিয়ে একটু গুলিয়ে নেব। তো তিনটে সস একবার দিলে মানে মিক্সড করে দিলে কি ভালো হয়। তো দেখে নাও, তো মিক্সড করে নিচ্ছি। তো তোমরা কীভাবে চিলি চিকেন করো আমাকে জানিও। আর ওই মশলাটার মধ্যে সসটা দিয়ে দিলাম। তা আমার রান্নাটা ঠিকঠাক হচ্ছে নাকি সেটা আমাকে জানিও। আর 1 চামচি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা ব্যালেন্সের জন্য, মানে চিলি চিকেনটা হয় টক ঝাল মিষ্টি তিনটেই ব্যালেন্স করে। তো দেখো, কালারটা তো খুব অসাধারণ এসছে, খুব সুন্দর এসছে কালারটা। আমার কাছে তো খুব ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে? তারপরে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছিলাম। তো দেখে নাও, দিয়েও একটু হালকা একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো রেডি, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো মোটামুটি রান্নার তেল ছাড়লেই মোটামুটি ভাববে যে
কষানো রেডি। এরপর দিয়ে দিলাম চিলি চিকেন, যে পকোড়াগুলো ভেজে রেখেছি ওগুলোও দিয়ে দিলাম। ওগুলো দিয়েও আবার একটু কষিয়ে নেবো সব কিছু দিয়ে। দেখো কি দুর্দান্ত কালারটা লাগছে। তার মধ্যে হচ্ছে সবুজ আছে, সাদা আছে, কারণ পেঁয়াজের ওটা আছে, তো ওই জন্য সব কিছু মিলেমিশে একসাথে হয়ে কালারটা খুব অসাধারণ লাগছে, খুবই সুন্দর। দেখো আমি তো জিভে জল চলে আসছে। এরপর দিয়ে দিলাম জল, গরম জল করে রেখেছিলাম। তো রান্না অ্যাকচুয়ালি গরম জল দিলেই টেস্টটা বাড়ে, আর কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তো ওটাও দিয়ে দিলাম চিলি চিকেনে। তো দেখে নাও, এই যে। তো দেখো আমার চিলি চিকেন রেডি। তো কেমন লাগছে দেখে জানিও আমাকে, কেমন ভালো হয়েছে নাকি চিলি চিকেনটা। আর এখানে রাইসের জন্য সব কেটে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, আর এখানে তেলে তোমার গরম করে নিয়েছি, গাজরটাও ভেজে নিচ্ছি রাইসের জন্য। তো দেখো, আর কাছে নিয়ে গেছিলাম বলে একটু ভাপে আমার ক্যামেরাটা হয়ে গেছিলো, আবার মুছে নিলাম। তো এরপর দিয়ে দিলাম বিনসটাও ভেজে নেব তো একসাথে। দেখো বিনস ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটাও ভেজে নেব। তো এইগুলো তো ভেজে নিচ্ছি। এরপর দেখো, তো এইটারও কালারটা খুব অসাধারণ এসছে। দেখো অরেঞ্জ সবুজ তো মিলেমিশে, তো কালারটা দারুণ লাগছে। তো তারপর দিয়ে দিলাম নুন, কারণ এই ভাজার মধ্যেই নুন দিয়ে দিলে, কারণ আমি ভাতটা তো আগেই করে রেখেছিলাম, তো ভাতের মধ্যেও নুন দিয়েছিলাম, তাই ভাজার মধ্যেও নুন দিয়ে দিয়েছি, কারণ এক্সট্রা করে আর নুন দিতে লাগবে না, ওই জন্য নুন দিয়ে নিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম আবার মটরশুঁটি। তো এখন শীতকাল, তো মটরশুঁটি তো অ্যাভেলেবেল, তো পাওয়াই যায়, ওই জন্য দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম চিনিটাও, কারণ এটার মধ্যে দিয়ে দিলাম কেন বলো তো, গলেও যাবে চিনিটা, আর ভাতের সাথেও খুব ভালোভাবে মিশে যাবে, আর সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, কারণ এগুলো একটু খার লাগে। তার মধ্যে একটু দিয়ে দিলাম ঘি। তার তো আমার দেখো সব কিছু রেডি। এরপর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি সব ভেজে রেখেছিলাম সেগুলো সব ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো এইগুলো করতে এত ঝামেলা, ছোট বাচ্চা নিয়ে কি বলবো। ভাগ্যিস আজকে আমার বর বাড়ি ছিল বলে ও হ্যান্ডেল করেছে মেয়েকে, আর আমি এদিকে করেছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাইস রেডি। তো কেমন লাগছে দেখো, আর এদিকে চিলি চিকেনও রেডি, দুটো একসাথে তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার বড়ও খেয়ে নিচ্ছে, বলছিল দাও একটু টেস্ট করি। টাটা, বাই বাই, নেক্সট ভিডিও।